السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة وحكم أن لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: ما يصيب المؤمن من نصب ولا وصب ولا هم ولا حزن ولا غم حتى الشوكة شاكها كفر الله من خطاياه. رواه البخاري إلى آخر الحديث. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। चमक
सोचा मुकद्दर का सितारा आलमी एकदम रखा जब पर से पर पाई नबी दुर्रे बनी आदम अल्लाहुम्मा सल्ले सय्यिदीना मौलाना मुहम्मद व अला आली सय्यिदीना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा तुमी बचाओ तुमी मारो अविरत क्षमा करो तुमी बचाओ तुमी मारो अविरत क्षमा करो दौड़ार जाके ताके दौड़ो दौड़ार जाके ताके दौड़ो তোমার মুঠোয় সবই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু রব্বে করিমের দরবার এলাহিতে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা পবিত্র আশহুরুল হজ জিলকদের চাঁদের সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা আল্লাহর গড় মসজিদে আসার তৌফিক দিলেন। এজন্য আমরা আমাদের রব আমাদের মালিক আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সবরের ফজিলত। সবর একজন মুমিনের জীবনে যে সমস্ত গুণাবলীর খুবই প্রয়োজন, একজন মুসলমানকে পরিপূর্ণ মুমিন হতে হলে যে সমস্ত বৈশিষ্ট্যের খুবই দরকার এবং প্রয়োজন, তন্মধ্যে অন্যতম একটি গুণ এবং বৈশিষ্ট্য হলো সবর বা ধৈর্য ধারণ করা। বলুন আলহামদুলিল্লাহ। মানুষের জীবনে দুঃখ কষ্ট আবার পাশাপাশি সুখ সমৃদ্ধি ঐশ্বর্য সব কিছু আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা কখনো মুমিন বান্দাকে দুঃখ কষ্ট অসুখ বিসুখ বিপদ আপদ দিয়ে কখনো পরীক্ষা করেন, আবার কখনো আল্লাহ তাআলা বান্দাকে অঢেল ধন সম্পদ ঐশ্বর্য দিয়ে পরীক্ষা করেন। ঠিক কিনা বলুন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে উভয় ব্যাপারে শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব মুমিন মুসলমানদেরকে তার উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, যখন আল্লাহ তাআলা
কোনো মুমিন বান্দাকে পছন্দ করেন, মুমিন বান্দার দরজাকে বুলন্দ করতে চান, তার মান মর্যাদা আরো বাড়িয়ে দিতে চান, অনেক সময় আল্লাহ তাআলা মুমিন বান্দাকে দুঃখ দেন, দুর্দশা দেন, বিপদ আপদ মুসিবত অসুখ বিসুখ দিয়ে তাকে পরীক্ষা করেন। এই সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। আল্লাহর উপর থেকে আমাদের নিরাশ হলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সময় যদি বান্দা সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তার মুসিবতের সময়, দুঃখ দুর্দশার সময়, অথবা কখনো কখনো আল্লাহ তাআলা মানুষকে অঢেল সম্পত্তি দিয়ে, বিপুল পরিমাণ সম্পদ দিয়েও কখনো কখনো পরীক্ষা নেন। এই উভয় অবস্থায় আমাদেরকে আল্লাহর শুকর আদায় করতে হবে, আল্লাহর শুকর আদায় করতে হবে। যদি আমরা আল্লাহর শুকর আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতগুলো আরো বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর নিয়ামত পাওয়ার পর আমরা আল্লাহর নাশুকরিয়া করি, আল্লাহ বলেন আমি নিয়ামতকে কেড়ে নেই এবং বান্দার জন্য আমি আযাবের ব্যবস্থা করব। নাউযুবিল্লাহ। কখনো কখনো আল্লাহ তাআলা বান্দাকে যেমন দুঃখ দুর্দশা অসুখ বিসুখ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন, আল্লাহর হাবিব বলেন এতে বান্দার জন্য কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে। আর আবার কখনো কখনো অঢেল পরিমাণ ধন সম্পদ আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে বান্দাকে পরীক্ষা করেন, যে আসলে বান্দার অবস্থা কিরকম হয়, আমার শুকরগুজার হয় নাকি ধন সম্পদ পাওয়ার পরে আমাকে ভুলে যায়। কখনো কখনো আল্লাহ তাআলা বান্দাকে সম্পদের দ্বারাও পরীক্ষা করেন। এই সম্পদ পাওয়ার পর যদি বান্দা আল্লাহর শুকরগুজার হয়, এই সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, অসহায় গরিব মিসকিন মানুষকে সহায়তা করে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। আর যদি এই সম্পদ পাওয়ার পর আল্লাহকে সে ভুলে যায়, আল্লাহর নাফরমানি করে, মানুষকে কষ্ট দেয়, অন্যায়ভাবে এই সম্পদ দিয়ে মানুষকে কষ্ট দেয়, মানুষের ক্ষতি সাধন করে, আল্লাহ তাআলা তার সম্পদ অচিরেই কেড়ে নিয়ে যান, তাকে আবার শাস্তির সম্মুখীন করে দেন। সহিহ আল বুখারী, বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা এসেছে। বনী ইসরাইলের 3 জন লোক ছিল। এই 3 জন লোক, একজন ছিল কুষ্ঠরোগী, একজন ছিল টাকওয়ালা, একজন ছিল অন্ধ মানুষ। এই 3 জন মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে বনী ইসরাইলের এই 3 জন লোকের কাছে চলে আসলেন। আসার পরে আল্লাহর ফেরেশতা প্রথমে কুষ্ঠরোগীর কাছে আসলেন। কুষ্ঠরোগীকে এসে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, তোমার কাছে সবচেয়ে পছন্দের জিনিস কোনটা? তোমার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস কোনটা? এই কুষ্ঠরোগী তখন জবাব দিলেন, হে আল্লাহর বান্দা, আমার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস হলো আমার শরীরে যে রোগ আছে, এই রোগটা ভালো হয়ে যাওয়া, আমার রং সুন্দর হয়ে যাওয়া, যেই অসুখের কারণে, যেই বেমারের কারণে মানুষ আমাকে ঘৃণা করে, এই বেমার দূর হয়ে যাওয়া, এটাই আমার কাছে সবচেয়ে পছন্দের জিনিস। আল্লাহর ফেরেশতা তখন ওই কুষ্ঠরোগীর শরীরে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, তার রং সুন্দর হয়ে গেল। সুবহান। এবার ওই ফেরেশতা জিজ্ঞেস করেন, হে আল্লাহর বান্দা, তোমার কাছে কোন সম্পদ প্রিয়? কোন সম্পদ তোমার কাছে প্রিয়? তুমি কোন সম্পদ চাও? তখন এই বান্দা কুষ্ঠরোগী বললেন, হে আল্লাহর বান্দা,
আমার কাছে উট বেশি প্রিয়। কোন কোন বর্ণায় এসেছে গাবি। তখন আল্লাহর ফেরেশতা ওই লোককে একটা গর্ভবতী 10 মাসের একটা উট দান করলেন, আর তাকে দোয়া করে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদের মধ্যে বরকত দান করুন। আল্লাহর ফেরেশতা চলে গেলেন। এবার চলে গেলেন বনি ইসরাইলের আরেক সম্প্রদায়ের আরেকজনের কাছে। তার ছিল টাক মাতা। সালাম দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস কি? ওই টাকওয়ালা জবাব দিল, হে আল্লাহর বান্দা, আমার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস হলো সুন্দর রং, এবং যে কারণে মানুষ আমাকে ঘৃণা করে, আমার মাথায় টাক হওয়ার কারণে আমার মাথায় যেন চুল গজায়, এটাই আমার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস। আল্লাহর ফেরেশতা এবার ওই টাকওয়ালা ব্যক্তির মাথার মধ্যে হাত বোলাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে টাক মাথা চুলে ভর্তি হয়ে গেল। সুবহান, সুন্দর চুল গজালো। এবার তিনি জিজ্ঞেস করলেন, তোমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ কি? লোকটা জবাব দিল, আল্লাহর বান্দা, আমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ হলো সুন্দর গাবি। আল্লাহর ফেরেশতা তাকে একটা গর্ভবতী গাবি দান করলেন এবং দোয়া দিলেন, আল্লাহ তোমার সম্পদের মধ্যে বারাকা দান করুন। তিনি চলে গেলেন আরেক সম্প্রদায়ের আরেকজনের কাছে। যাওয়ার পর অন্ধ লোকের কাছে গেলেন। অন্ধ লোকের কাছে যাওয়ার পরে সালাম বিনিময় হলো, ভালো মন্দ জিজ্ঞেস করার পরে তিনি জিজ্ঞেস করলেন, ও হে আল্লাহর বান্দা, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? এই লোকটা কেঁদে দিলেন, বললেন, আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো আমি যেন চোখে দেখতে পাই দুনিয়ার আলো বাতাস, মানুষকে যেন আমি, দুনিয়ার জীব জানোয়ার পশু পাখিকে যেন আমি দেখতে পাই, এটাই আমার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহর ফেরেশতা অন্ধ লোকের চোখের মধ্যে হাত বোলাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে অন্ধ লোকটার চোখ ভালো হয়ে গেল, চোখটা খুলে গেল। বলুন সুবহান। অন্ধ লোকের চোখ ভালো হয়ে গেছে, সে সবকিছু দেখতে পায়। আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তোমার কাছে কোন বস্তু প্রিয়, কোন সম্পদ তোমার কাছে প্রিয়? লোকটা বলল, ছাগল আমার কাছে প্রিয়। আল্লাহর ফেরেশতা তাকে একটা গাভীন ছাগল উপহার দিলেন এবং বললেন, আল্লাহ তোমার সম্পদে বারাকা দান করুন। ফেরেশতা চলে গেলেন। দীর্ঘদিন পর আবার একই ফেরেশতা একই সুরতে প্রথম ব্যক্তির কাছে আসলেন। প্রথম ব্যক্তি কে ছিল বলেন? কুষ্ঠরোগী। কি রোগী? কুষ্ঠরোগীর কাছে আসলেন, পরীক্ষা করার জন্য এবার আসছেন। আয়েশা সালাম বিনিময় করার পর ওই কুষ্ঠরোগীকে বললেন, হে আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির মানুষ, এবারের সফরে আমার সাথে যত অর্থ কড়ি ছিল, খাদ্য ছিল, সব কিছু ফুরিয়ে গেছে। এবার একমাত্র আল্লাহর সাহায্য আর তোমার সহযোগিতা ছাড়া আমার গন্তব্যস্থানে পৌঁছা সম্ভবপর নয়। সুতরাং আপনার কাছে আমি একটা আবেদন করতেছি, আপনি আমাকে আল্লাহর ওয়াস্তে একটা উট দান করুন। আল্লাহর ওয়াস্তে একটা উট দান করুন। কিন্তু এই কুষ্ঠরোগী, যাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, ভালো করে দিয়েছেন, উট দিয়েছেন, এই উট পর্যায়ক্রমে আল্লাহর কুদরতি উট তো খুব কম সময়ের ভিতরে বাচ্চা দিতে দিতে উটের বিশাল পাল হয়ে গেছে। সমস্ত মাঠ উটের একটা বিশাল পালে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে ইচ্ছা করলেই ওইখান থেকে একটা উট দিয়ে দিতে পারতো, কিন্তু সে অস্বীকার করলো, বলল, না, আমার অনেক ঋণ আছে, আমি আপনাকে উট দিতে পারবো না। আল্লাহর ফেরেশতা তখন তিনি কি হয়ে গেলেন? বেজার হয়ে গেলেন। তিনি বললেন, হে আল্লাহর বান্দা, তুমি তো সেই ব্যক্তি, আমি তোমাকে চিনি, তুমি না কুষ্ঠরোগী ছিলে, আল্লাহ তাআলা তোমাকে ভালো করে দিয়েছেন, তুমি একবারে গরিব লোক ছিলে, আল্লাহ তাআলা তোমাকে উটের মাধ্যমে বিশাল পালের মালিক বানায়া দিয়েছেন। সুতরাং তুমি অস্বীকার না করে আল্লাহর রাস্তায় দান করো। লোকটা আল্লাহর রাস্তায় দান করলো না। আল্লাহর ফেরেশতা তার প্রতি নারাজ হলেন এবং তাকে বদদুয়া দিলেন
যে আল্লাহ তাআলা যেন তোমাকে আগের অবস্থায় ফিরায় নেন। বলুন নাউজুবিল্লাহ। এবার তিনি চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে। দ্বিতীয় ব্যক্তি কে ছিল? টাকওয়ালা লোক ছিল। এই টাকওয়ালা লোকের কাছে সালাম দিয়ে আল্লাহর ফেরেশতা প্রথম ব্যক্তির মতো আবারও আবেদন করলেন, ও আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির মানুষ, এবারের সফরে আমার সাথে যা কিছু সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, খাদ্য ছিল, সব পুড়িয়ে গেছে। এখন আমি অসহায় হয়ে পড়েছি। আল্লাহ পাকের সাহায্য, তোমার সহায়তা ছাড়া আমি গন্তব্যস্থানে পৌঁছতে পারবো না। তোমার কাছে আবেদন জানাই, মেহেরবানি করে তুমি আল্লাহর রাস্তায় একটা গরু দিয়া দাও, একটা গাভী আমাকে দিয়া দাও। এই লোকটাও তখন প্রথম লোকের মতো অস্বীকার করলো, বলল যে না, আমি অনেক ঋণগ্রস্ত, আমি আপনাকে দিতে পারবো না, আমি আপনাকে দিতে পারবো না। তিনি বললেন, হে আল্লাহর বান্দা, আমি তোমাকে চিনি, তুমি টাকওয়ালা লোক ছিলে, তোমাকে সবাই ঘৃণা করতো, তোমার কাছে কেউ আসতো না, অত্যন্ত গরিব ছিলে। আল্লাহ তোমার টাক পাতাকে সুন্দর করে দিয়েছেন, চুল গজিয়ে দিয়েছেন, এবং তোমার গরিবী হালত থেকে আজকে তোমাকে ধনী বানায় দিয়েছে। এই যে সমস্ত মাঠ ভর্তি গরুর পাল, এটা আল্লাহ তাআলার দেয়া নিয়ামত, সুতরাং তুমি আল্লাহর রাস্তায় দান করো। সে অস্বীকার করে বলল, এটা আমার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। নাউজুবিল্লাহ। বলতেছে এটা আমার বাপ দাদার সূত্রে প্রাপ্ত, আমি এটা পাইছি, এটা আল্লাহ তাআলা কি দিবেন। নাউজুবিল্লাহ পড়ো। আল্লাহর নিয়ামতের অস্বীকার করলো, শুকুর গুজারি না হয়ে আল্লাহ তাআলার কুফরি করলো। ফেরেশতা নারাজ হয়ে তাকে বদদুয়া দিলেন, আল্লাহ যেন তোমাকে আগের মতো ফিরাইয়া দেন, আগের অবস্থায় যেন তুমি ফিরে যাও। এবার ফেরেশতা এই লোকের কাছ থেকে তৃতীয় লোকের কাছে চলে গেলেন। তৃতীয় লোক ছিল অন্ধ ব্যক্তি। অন্ধ ব্যক্তির সামনে গিয়ে পৌঁছলেন। সামনে পৌঁছার পরে সালাম কালাম বিনিময় হওয়ার পরে বললেন, হে আল্লাহর বান্দা, আমি মুসাফির মানুষ, এই সফরে আমি নিঃস্ব হয়ে পড়েছি। এখন আমি গন্তব্যস্থানে পৌঁছতে হলে আল্লাহর সাহায্য, আপনার সহযোগিতা ছাড়া গন্তব্যস্থানে পৌঁছা সম্ভব নয়। আপনি মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটা কি করুন, ছাগল দান করুন, আমাকে একটা ছাগল দেয়া দিন। তখন এই অন্ধ লোকটা বলল যে, হে আল্লাহর বান্দা, আপনি একটা ছাগল চাইছেন, এত বড় কিছুই নয়। আমি তো একদিন অনেক গরিব ছিলাম, আমি অন্ধ ছিলাম, আমার রব দয়া করে আমাকে চোখ খুলে দিয়েছেন, দৃষ্টি শক্তি ফিরাইয়া দিয়েছেন। আমি খুব গরিব ছিলাম, আল্লাহ তাআলা আমাকে এক ব্যক্তির মাধ্যমে একটা ছাগল দিয়েছিলেন। এই ছাগলে এত বরকত হইল, পর্যায়ক্রমে কিছুদিনের ভিতরেই, কম সময়ের ভিতরে ছাগলগুলা বাচ্চা দিতে দিতে গোটা মাঠ ভরে গেছে ছাগলের পালে। আজ আপনাকে আমি সেই অধিকার দিচ্ছি, এই মাঠ থেকে যত ইচ্ছা আপনি ছাগল নিয়ে যান, কেউ আপনাকে বাধা দিবে না। বলুন সুবহান। আপনার যত ইচ্ছা তত নিয়ে যেতে পারেন। আজকের জন্য আপনাকে সেই সুযোগ দেওয়া হলো, আপনাকে কেউ বাধা দেবে না। আল্লাহর ফেরেশতা বললেন, হে আল্লাহর বান্দা, আমি মূলত কোনো মানুষ নই, মুসাফির নই, আমি মূলত আল্লাহর পক্ষ থেকে, আমি সেই বান্দা, সেই ফেরেশতা, যেই দিন তোমাকে যে বান্দা এসে চোখের মধ্যে হাত বুলাইয়া দিয়েছিলেন, চোখটা ভালো হয়ে গিয়েছিল, যেই বান্দা তোমার কাছে একটা ছাগল উপহার দিয়েছিলেন, আমি হলাম সেই বান্দা, আল্লাহর তরফ থেকে সেই ফেরেশতা। আমি আসলে কোনো মুসাফির নই, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ এসেছে যে তোমাকে পরীক্ষা করার জন্য। সুতরাং তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, তোমার সম্পদ তোমার কাছেই থাক, আল্লাহ পাক তোমার উপর খুশি হয়ে গেছেন। আর তোমার অপর দুই ভাই, তাদের উপর আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে। এজন্য এখান থেকে শিক্ষা হলো যে আমরা যেন বিপদে আপদে আমরা যেন একবারে অস্থির না হয়ে যায়, জ্ঞান হারা হয়ে না যাই। আবার যখন আমরা অত্যন্ত সম্পদের মালিক হই, সম্পদ পেয়েও যেন আমরা আল্লাহর নাফরমানি না করি, না শুকুর না হই। আমরা যেন আমাদের সম্পদকে কোনো মানুষের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, সেদিকে যেন আমাদের খেয়াল থাকে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে বিরাট পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করবে, সবর করবে, আল্লাহর পর বিপদে পড়েও, মুসিবতে পড়েও, অসুখ বিসুখ হয়েও শুকরিয়া আদায় করবে যে মাবুদ তোমার ইচ্ছায় তুমি অসুখ দিয়েছ, তুমি বেমার দিয়েছ, তোমার সকল হুকুমের উপর আমি সন্তুষ্ট আছি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করবেন। সুবহান। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইউসিবুল মুমিনা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি শাকাহা কাফফারাল্লাহু মিন খাতায়া। আল্লাহর হাবিব নূরের জবান থেকে ইরশাদ ফরমান, যখন কোনো মুমিন বান্দাকে দুঃখ দেওয়া হয়, মুসিবতে ফেলা হয়, বেমার আজার দেওয়া হয়, এমনকি পায়ের মধ্যে কোনো কাঁটাও যদি বিদ্ধ হয়, এই বিপদ বালা মুসিবত, এই বালা মুসিবত, বিপদ আপদ, অসুখ বিসুখ, বেমার আজার, এমনকি তার যদি পায়ের মধ্যেও কোনো কাঁটা বিদ্ধ হয়, এটা বিফলে যায় না। এই বিপদ আপদ, বালা মুসিবত, এমন অসুখ বিসুখ এবং তার কোনো এই কষ্টের কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতাগুলির কাফারা বানায়া দেন, অতীত জীবনের গুনাহ খাতাগুলি আল্লাহ তাআলা মিটায়া দেন। সুবহানাল্লাহ। এজন্য কোনো মুমিন বান্দার প্রতি যদি কোনো অসুখ বিসুখ আসে, অন্য মানুষ তামাশা করা, ঠাট্টা করার কোনো সুযোগ নাই। বলবা সারা জীবন তো নামাজ পড়লো, বা দেখছো এখন কেমন অসুখ বিসুখ আসছে, এই নামাজ পড়া কি লাভ, এই ধরনের কথা কি বলা যাবে? বলা যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা মুমিন বান্দাকে কিসের জন্য এই অসুখ বিসুখ দিয়েছেন আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা এই অসুখ বিসুখের মাধ্যমে তার অতীত জীবনের গুনাহগুলা মাফ করতেছেন, দরজাগুলা বুলন্দ করতেছেন, সম্মান বাড়াইয়া দিতেছেন। বলুন না সুবহান। এজন্য প্রত্যেক ক্ষেত্রে আমাদের সবর করতে হবে। হাদিস শরীফে পাওয়া যায়, এক আনসারী সাহাবী একদিন তার ছোট একটা বাচ্চাকে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে রিসালাতের মধ্যে এসেছেন। আল্লাহর হাবিব এই বাচ্চাকে দেখে আনসারী সাহাবীকে প্রশ্ন করলেন, রে আমার আনসারী সাহাবী, তুমি তোমার বাচ্চাকে কেমন ভালোবাসো? আনসারী সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেভাবে ভালোবাসেন আমি আমার বাচ্চাকে তদ্রূপ ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, রে আনসারী সাহাবী, আল্লাহ তাআলা তোমার ভালোবাসার চেয়ে বান্দাকে হাজারো গুণ, লাখো গুণ, কোটি গুণ বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ। কিছুদিন পরে আনসারী সাহাবীর মহব্বতের সন্তান ইন্তেকাল করল। ইন্তেকালের পরে তিনি আল্লাহর রাসূলের দরবারে আসলেন মনক্ষুণ্ণ অবস্থায়, মন মরা হয়ে আল্লাহর রাসূলের দরবারে এসে বসে রয়েছেন। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, তোমার কি হয়েছে? তুমি কি অসন্তুষ্ট নাকি? তোমার বাচ্চা, আমার বাচ্চা, যারা ছোটবেলায় ইন্তেকাল করেছে নিষ্পাপ অবস্থায়, আরশে আজিমের নিচে হযরত ইব্রাহিম নবীর সাথে তোমার বাচ্চা, আমার বাচ্চা আল্লাহর আরশের ছায়ার নিচে, আরশে আজিমের নিচে খেলা করতেছে। সুবহানাল্লাহ। তুমি কি সন্তুষ্ট নও? এবার আনসারী সাহাবী মুস্কি হাসি দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তুষ্ট আছি। আল্লাহর হাবিব সবরকারীদের জন্য আরো ঘোষণা দিলেন, রে আনসারী সাহাবী, কান লাগাইয়া শুনে নাও, যেদিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে আল্লাহ তাআলা সেদিন ডাক দিয়ে বলবেন,
কইরে আমার মুসলিম শিশুর দল যারা তোমরা নাবালেগ অবস্থায় ইন্তেকাল করেছো, আজকে তোমরা আসো আর দলে দলে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। আল্লাহর হাবিব বলেন, সেই দিন এই মুসলিম শিশুর দল জবাব দিবে, فيقولون ربنا ووالدينا معنا, হে রব আমার, আল্লাহ আমার, আমরা আজকে জান্নাতে প্রবেশ করব, আমাদের পিতামাতা কই? আমাদের পিতামাতাকে আজকে আমাদের সাথী বানায়া দেন, আমরা পিতামাতা সহকারে জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার এভাবে ঘোষণা দিবেন, এই শিশুর দল আবার একে জবাব দিবে, তৃতীয়বার আবার ঘোষণা দিবেন, তৃতীয়বার আবার তারা বলবে ফায়াকুলুনা রব্বানা ওয়া ওয়ালিদিনা মা'ানা, মাবুদ গো, আমাদের পিতামাতাকে আজকে আমাদের সঙ্গী বানায়া দেন, আমরা একা একা জান্নাতে যেতে চাই না, আমাদের পিতামাতাকে সহকারে আমরা জান্নাতে যেতে চাই। এবার আল্লাহ তাআলা তাদের পিতামাতাকে তাদের সাথী বানায়া দিবেন, তারা হাসি খুশি অবস্থায় নাচতে নাচতে আনন্দ সহকারে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহান। এজন্যে বিপদে আপদে যদি সবর করা যায়, ধৈর্য ধরা যায়, এর ফলাফল, এর মর্যাদা, এর মাহিত্য, এর ফজিলত অনেক বেশি। বলুন না সুবহান। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ তাআলার হাবিব বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا مات ولد العبد قال الله تعالى للملائكة قبضتم قبض عبدي فيقولون نعم قال فيقول ماذا قال عبدي فيقولون فحمدك واسترجع فيقول ابنوا لعبدي بيتا في الجنة وسموه بيت الحمد قال بعضهم فيه دليل على حسن الخاتمة। আল্লাহর হাবিব বলেন, যখন কোন মুমিন বান্দার সন্তান ইন্তেকাল করে, ছোট বাচ্চা ইন্তেকাল করে মারা যায়, তখন আল্লাহ তাআলা ওই জান কবজের ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, কিরে ফেরেশতা, তোমরা কি আমার বান্দার কলেজার টুকরাকে তোমাদের হস্তগত করেছো নাকি? বলে, হ্যাঁ আল্লাহ, আপনার হুকুমে আমরা হস্তগত করেছি। আল্লাহ তাআলা তখন জিজ্ঞেস করেন, আমার বান্দা তখন কি বলেছে, আমার বান্দা তখন কি আবদার করেছে? তখন আল্লাহর ফেরেশতারা বলেন, রাব্বুল আলামিন, যখন আমরা আপনার বান্দার কলেজার টুকরা সন্তানের জান কবজ করি, তখন সে বলেছে আলহামদুলিল্লাহ, আর বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথমে আপনার শুকরিয়া করেছে, মাবুদ, আপনি যে সিদ্ধান্ত নেন আপনার সিদ্ধান্তের উপর খুশি আছে, আলহামদুলিল্লাহ। আর পড়েছে ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহর দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ তাআলা তখন খুশি হয়ে বলেন, রে ফেরেশতারা, আমার বান্দা কঠিন মুসিবতে পড়ো আমাকে বলে নাই, কঠিন মুসিবতে পড়ার পরেও আমার শুকরিয়া আদায় করেছে, সুতরাং তোমরা যাও জান্নাতে তার জন্য একটা নূরের মহল তৈরি করো, আর এই নূরের মহলের নাম দিয়া দাও, নূরের মহলের নাম দিয়া দাও বাইতুল হামদ। বলুন সুবহানাল্লাহ। নূরের মহল বানায় দাও আর এটার নাম দিয়া দাও বাইতুল হামদ, প্রশংসার ঘর, প্রশংসার মহল। যেহেতু আমার বান্দা আমার প্রশংসা করেছে বিপদে পড়ার পরেও, এজন্য তার জন্য জান্নাতের ভিতরে একটা নূরের মহল বানায় দাও, ঘর বানায় দাও, আর এই ঘরের নাম রেখে দাও বাইতুল হামদ। সুবহান। হাজরানে কেরাম, সামিনে এজাম, সময় সংক্ষিপ্ত, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে একজন ফেরেশতা ঘোষণা দিবেন, ও কিয়ামতের মাঠের মানুষেরা, তোমাদের মধ্যে যাদের আল্লাহর কাছে পাওনা আছে তোমরা পাওনা বুঝে নাও। আল্লাহর কাছে যাদের পাওনা আছে, পাওনাগুলো তোমরা আজকে বুঝে নাও। আল্লাহ হুকুম করেছেন। কিয়ামতের মাঠের মানুষরা তখন অবাক হয়ে তাকায় থাকবে, ফেরেশতাকে বলবে, ঘোষককে বলবে, আল্লাহর কাছে কোনো মানুষের পাওনা থাকতে পারে নাকি? আল্লাহর কাছে তো কোনো মানুষের পাওনা থাকতে পারে না, আমাদের সাথে এটা কি ঠাট্টা মশকরা করা হচ্ছে নাকি? এই ঘোষক ফেরেশতা তখন বলবেন, না না না,
এটা কোনো ঠাট্টা মস্করা করা হচ্ছে না, বরং যারা দুনিয়ায় মুমিন বান্দা যখন আল্লাহ তাআলা তাদেরকে কোনো বালা মুসিবত দিয়েছিলেন, বিপদ আপদ দিয়েছিলেন, বিপদে পড়ে চোখের পানি জড়িয়েছে কিন্তু ধৈর্য হারা হয় নাই, সবর করেছে, আল্লাহর উপর থেকে আস্থা বিশ্বাস নষ্ট করে নাই, ওই লোকদের কি জন্য, ওই লোকের আল্লাহর কাছে পাওনা আছে, আল্লাহ বলে দিয়েছেন তারা যেন আজকে আল্লাহর কাছ থেকে পাওনা বুঝে নেয়, তাদের পুরস্কার বুঝে নেয়। তখন অনেক মানুষ দাঁড়ায় যাবে, অনেক মানুষ দাঁড়ায় যাবে, বলবে সকলেই আমার আমার পাওনা আছে, আমার পাওনা আছে। ফেরেশতা বলবেন না না, এইভাবে পাওনা দেওয়া হবে না, বরং যারা প্রকৃত অর্থেই বিপদের সময় মুসিবতে পড়েছে, কেঁদেছে, চোখের পানি বিসর্জন দিয়েছে, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রেখেছে, আল্লাহর কাছ থেকে নিরাশ হয় নাই, তাদের আমল নামার মধ্যে সেটা লেখা আছে, যাদের আমল নামায় লেখা আছে একমাত্র তাদেরকে সেই পুরস্কার দেওয়া হবে। আল্লাহর ফেরেশতারা তখন এই সবরকারী মানুষ যারা তাদেরকে চিহ্নিত করবেন, চিহ্নিত করে এক জায়গায় সমবেত করবেন এবং জান্নাতে তাদেরকে নিয়ে যাবেন। জান্নাতের দরজায় যখন নিয়ে যাওয়া হবে, দরজায় নিয়ে যাওয়ার পরে তখন জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতা, জান্নাতের দরজায় যিনি ডিউটিরত থাকবেন তার নাম হলো রেদওয়ান ফেরেশতা। রেদওয়ান ফেরেশতা বলবেন, ও আল্লাহর ফেরেশতা, আপনি যাদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য নিয়ে আসছেন, এখনো তো মিজানের পাল্লা কায়েম হয় নাই, এখনো তো হিসাব নিকাশ করা হয় নাই, এখনো তো কিছুই করা হয় নাই, আমি কিভাবে জান্নাতের দরজা খুলে দেব? তখন এই ফেরেশতা রেদওয়ান ফেরেশতাকে আয়াত শোনায় দিবেন যে আল্লাহ তাআলা সেই ঘোষণা তুমি শোনো নাই, আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বলুন না সুবহানাল্লাহ। এ আল্লাহ রেদওয়ান ফেরেশতা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যারা বিপদে পড়ে পরিপূর্ণ ধৈর্যশীল হয়েছে, পরিপূর্ণ আস্থা বিশ্বাস আল্লাহর উপর রেখেছে, আল্লাহর উপর সবর এখতিয়ার করেছে, আল্লাহ তাআলা বলেছেন তাদের পুরোপুরি বিনিময় দেওয়া হবে, কোনো হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে তাদের পুরোপুরি বিনিময় দেওয়া হবে। সুতরাং এরা হলো সেই বান্দা যাদের কোনো হিসাব নিকাশ নাই। আল্লাহ বলেছেন যারা বিপদে আপদে পড়ে ধৈর্য ধারণ করে এবং পুরোপুরি আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখে, তাদের কোনো হিসাব নিকাশ দেওয়া হবে না, তাদেরকে পরিপূর্ণভাবে বিনিময় দেওয়া হবে। সুতরাং এদের বিনিময় হলো একমাত্র আল্লাহর জান্নাত। সুতরাং তাদের কোনো হিসাব নিকাশ নাই, দরজা খুলে দাও, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে দাও। শেষ পর্যন্ত রেদওয়ান ফেরেশতা দরজা খুলে দিবেন, এই ধৈর্যশীল মানুষেরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহান। এজন্য সময় সংক্ষেপ, আমরা যেন মুসিবতে পড়ে কোনো বিপদ আপদে পড়লে যেন ধৈর্য হারা না হয়ে যায়। আমরা ধৈর্য হারা হয়ে যাই খুব সহজেই। আমরা এমনও অনেক সময় হয় যে সামান্য বিপদ বালা মুসিবত দেখলে আমরা আল্লাহর কাছ থেকে নিরাশ হয়ে যাই, আরাম পন্থায় অবলম্বন হয়ে যাই, মানুষের কাছে মাথা নত করে দেই, কিন্তু সেটা কখনো করা যাবে না। সুখে দুঃখে বিপদে আপদে সব সময় কার উপর আস্থা রাখতে হবে? আল্লাহর উপর আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। যারা আল্লাহর উপর আস্থা রাখে, বিশ্বাস রাখে, তাওয়াক্কুল রাখে, ভরসা রাখে, আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ বলেন যারা আমার উপর তাওয়াক্কুল রাখে, ভরসা রাখে, যত বড় বিপদ আসুক, যত বড় মুসিবত আসুক, আমি আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সর্বাবস্থায় আল্লাহর হুকুম মানার তৌফিক দান করুন। বিপদে আপদে সুখে দুঃখে আমাদেরকে যেন আল্লাহর উপর আস্থা বিশ্বাস, বিপদে যেন সবর করার তৌফিক দান করেন এবং সুখের সময় যেন আমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে পারি, সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। সকলে একবার বলি আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ুন।